ডক্টর মৌমিতা। তিনি কলকাতার একজন মানে নতুন ডাক্তার আর কি, ডাক্তারি কাজ শিখতেছেন। তিনি ডাক্তারি পড়ালেখা করতেছেন। তার সঙ্গে গত শুক্রবার রাতে যা হয়ে গেল, এটা এরকম ঘটনা মনে হয় পৃথিবীর আর কোথাও ঘটে নাই। 18 থেকে 20 জন লোক, শরীরে 115টা দাগ আছে, তারপরে 150 গ্রাম মানে পুরুষের পানি তার শরীরে লেগে আছে। তাইলে বোঝেন যে কি রকম একটা অবস্থার ভিতর সেই রাতটা গেছে তার জীবন দিয়ে। তার জীবন তো চলেই গেছে। যখন তার দমটা বেরোবে তখন কিন্তু তার চোখ মুখ আগে নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু তো দমটা চলে যায়, তিনি পৃথিবী থেকে চলে যান। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের শাস্তির দাবিতে কলকাতা, বাংলাদেশ, এখন কিন্তু উপমহাদেশে পর্যন্ত ছাত্ররা মাঠে নেমে গেছে, যে এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আর সবচাইতে দুঃখজনক ঘটনা হলো ডক্টর মৌমিতার যে বান্ধবী ছিল, অর্থাৎ তার মেয়ে, যে কলিগ ছিল, তার সহপাঠী ছিল, মেয়ে, সেই কিন্তু তার হাত পা চেপে ধরে রাখে। তাহলে বোঝেন যে আপনারা বিশ্বাস করবেন কাকে? মানুষ বলতে যে ছেলে বন্ধুকে বিশ্বাস করা যায় না, ছেলে বন্ধুরা যে কোনো সময় মানে তাদের ফায়দা লুটতে পারে, কিন্তু এই বান্ধবী যে এই কাজটা করবে কেউ বিশ্বাস করতে? সেই কিন্তু ধরে রাখতো। ডক্টর মৌমিতা কথা বলতে পারছে না, তার মুখ ধরে রাখছে। সে বারে বারে সেই বান্ধবীর দিকে চাকাচ্ছে যে বান্ধবী হয়তো একটু মায়া করে ছেড়ে দিতে পারে, কিন্তু বান্ধবী আরো বকাঝকা করতেছে। আর সেই বান্ধবী এবং তার সামনেই অন্য অন্য পুরুষরা কাপড় চোপড় খুলে তার সঙ্গে এই কাজগুলো করতেছে, 18 থেকে 20 জন মিলে। তাহলে যে একটা মেয়ের স্বাধীনতা কোথায়, একটা মেয়ের জীবনের নিশ্চয়তা কোথায়? এরকম ঘটনা যদি প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটতে থাকে, তাহলে আমাদের সমাজ তো মানে সেই আদিম যুগে যে যাযাবর ছিল আর কি, তার চাইতেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে, তার চাইতেও খারাপ অবস্থানে চলে যাবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতায় ছাত্রছাত্রীরা মাঠে নেমে গেছে, যে এর সুষ্ঠু দাবি জানাচ্ছে, যে সুষ্ঠু বিচার চাই। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে কিন্তু মমতা প্রশাসন খুবই চাপে আছে। কিছুদিন আগে দেখেছেন যে বাংলাদেশের সরকার পদত্যাগ করেছে। এখন কিন্তু মমতা প্রশাসন যেভাবে চাপে আছে, মমতাও পদত্যাগ করে কি না করে এখন দেখার বিষয়, কিন্তু করার সম্ভাবনা বেশি।